প্রথম প্রশ্ন, মেয়েদের মাথা মাসাহ করার সুন্নত নিয়ম কি? দ্বিতীয় প্রশ্ন, মাগরিবের সময় ঘুমালে কি ক্ষতি হয়? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে সহবাস করতে দেখলেই কি গোসল ফরজ হয়ে যাবে? চতুর্থ প্রশ্ন, বিয়ের ক্ষেত্রে পাত্রীর ছবি দেখলে কি গুনাহ হবে? পঞ্চম প্রশ্ন, পুরুষ মহিলা মিলে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা প্রমাণসহ জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই 5টি মাসআলা কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি, তো আমরা আলোচনা করেছি সহিহ বুখারী হাদিস নম্বর 1185 এবং ফাতহুল কাদির 1 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠা এবং তাবয়িনুল হাকায়েক 1 নম্বর খণ্ডের 40 নম্বর পৃষ্ঠা এবং সহিহ বুখারী হাদিস নম্বর 574 এবং সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের 8 নম্বর খণ্ডের 136 নম্বর পৃষ্ঠা এবং মুসনাদে আবি ইয়ালা কিতাবের হাদিস নম্বর 4897 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 282 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1424 এবং মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3106 এবং সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2082 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2304 এবং সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2823। তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন ছিল যে পুরুষ মহিলা মিলে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা। দেখুন প্রিয় দর্শক, পুরুষ মহিলা মিলে হাঁস মুরগি জবাই করা যাবে কি যাবে না প্রথমে দেখতে হবে এই পুরুষ মহিলা দুইজনের সম্পর্ক কি। যদি পুরুষ মহিলা একে অপরের মাহরাম হয়, যেমন মা ছেলে মিলে যদি হাঁস মুরগি জবাই করে, ভাই বোন মিলে যদি হাঁস মুরগি জবাই করে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারা যদি জবাইয়ের নিয়ম জানে, জবাই সহি মতো করতে পারে, তাহলে সম্পূর্ণ জবাই জায়েজ হবে, সহি হবে, সেই প্রাণী খাওয়াও জায়েজ হবে। কিন্তু যদি একে অপরে যদি গাইরে মাহরাম হয়, অর্থাৎ বেআই বেইন মিলে যদি হাঁস মুরগি জবাই করে অথবা চাস্তো ভাই চাস্তপুর মিলে যদি হাঁস মুরগি জবাই করে, এক্ষেত্রে জবাই তো হয়ে যাবে কিন্তু এই কাজটি গুনাহ হবে, কেননা তারা বেপরদা হয়েছে, একে অপরে কাছাকাছি এসে জবাই করেছে, এ কারণে তাদের বেপরদা হয়ে যাওয়ারই সম্ভাবনা এবং এই অবস্থায় তাদের উপনীত হওয়াও উচিত হবে না। সুতরাং এক্ষেত্রে বেঁচে থাকতে হবে, গাইরে মাহরাম হাঁস মুরগি জবাই করবে না। মাহরামরা যদি হাঁস মুরগি পুরুষ মহিলা জবাই করে কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন ছিল যে বিয়ের ক্ষেত্রে পাত্রীর ছবি দেখলে কি গুনাহ হবে? দেখুন প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে যে রাসূল বিবাহের পূর্বে পাত্রীকে দেখে নেয়ার নির্দেশ দিয়েছেন বা এই বিষয়টিকে সুন্নাত বলেছেন এবং বিবাহের পূর্বে পাত্রীকে দেখা এটি একটি সুন্নাত আমল। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল বলে দিতেন। সুতরাং বিবাহের পূর্বে পাত্রীকে দেখা বা পাত্রকে দেখা এটি জায়েজ, এটি গুনাহ হবে না। কিন্তু এটা হলো সরাসরি দেখা, রাসূল যেটা বলেছেন সরাসরি দেখা। এখন ছবি দেখা জায়েজ হবে কিনা, দেখুন প্রথম কথা হলো ছবি তোলাটাই কিন্তু নাজায়েজ একটি কাজ। যদি প্রিন্ট কপি বা ছবি যদি প্রিন্ট বের করে, তো এই ধরনের ছবি তোলা বা এই ধরনের ছবি দেখা এগুলো উচিত হবে না বা এই ধরনের ছবি তোলাও উচিত হবে না। তবে যদি কোনো মোবাইলের মাধ্যমে ছবি পাত্র দেখে, পাত্রীর ছবি পাত্র দেখে, পাত্রের ছবি পাত্রী দেখে, এক্ষেত্রে জায়েজ হবে, গুনাহ হবে না। অর্থাৎ ছবি দেখার কারণে বা ওই মহিলার ছবি দেখার কারণে পাত্রের যে গুনাহ হবে বিষয়টি এমন না, কেননা পাত্রীকে তো সরাসরি দেখাই জায়েজ, সুতরাং তার ছবি দেখাও জায়েজ। তবে প্রিন্ট কপি বের করবে না, কেননা এটা ওই যে ছবি তৈরি করে বা তাকে আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবেন, সে জাহান্নামে যাবে, অথবা যেই ঘরে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এটার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ছবিকে আপনি প্রিন্ট আউট করেন। মোবাইলের মধ্যে থাকা অবস্থায় দেখতে পারবেন, এক্ষেত্রে কোনো গুনাহ হবে না পাত্রীকে দেখার কারণে। তবে লক্ষ্য রাখতে হবে যেন ওই পাত্র ছাড়া অন্য কেউ না দেখে।
পাত্রের বাবা দেখতে পারবে না, পাত্রের অন্যান্য যে ছেলে আত্মীয় স্বজন আছে তারা কেউ দেখতে পারবে না, শুধুমাত্র পাত্র তার ছবিটি দেখতে পারবে এবং সেই ছবিকে তার কাছে সবসময়ের জন্য রেখেও দিবে না, দেখবে বাস তারপরে আবার ডিলিট করে দিবে অথবা যার মোবাইল তাকে দিয়ে দিবে। তো সবসময়ের জন্য রেখে দিয়ে বারবার দেখবে এবং সেটা নিয়ে মজা নেবে, এটা অবশ্য জায়েজ হবে না, এটি অবশ্যই গুনাহের কাজ হবে। বিবাহের পূর্বে পাত্রীর মাধ্যমে কোনো ফায়দা অর্জন করা, তার ছবি দিয়েও বারবার মজা গ্রহণ করা, এটা অবশ্যই গুনাহ হবে, জায়েজ হবে না। এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নে সহবাস করতে দেখলেই কি গোসল ফরজ হয়ে যাবে? দেখুন, স্বপ্নে যদি সহবাস করতে দেখে তাহলে গোসল ফরজ হবে কি হবে না এটা নির্ভর করে এই সহবাস করতে দেখার পরে তার কোনো বীর্য নির্গত বা বীর্যস্খলন হয়েছে কিনা। যদি বীর্য নির্গত হয়ে যায় এবং ঘুম থেকে উঠে যদি সেই ভেজা অংশ সে দেখতে পায় অথবা তার যে বীর্য বের হয়েছে সেটা যদি সে বুঝতে পারে কাপড়ে অথবা যেই কাপড়ে সে শয়ন করেছিল সেই কাপড়ে যদি এমন কোনো আলামত চিহ্ন দেখতে পায় যে তার বীর্যস্খলন হয়েছে তাহলে গোসল ফরজ হয়ে যাবে, এটাকেই স্বপ্নদোষ বলা হয়। কিন্তু যদি বীর্যস্খলন না হয়, শুধুমাত্র সহবাস করতে দেখেছে কোনো মেয়ের সাথে অথবা কোনো মেয়ে দেখেছে ছেলের সাথে, শুধু এই দেখার মাধ্যমে গোসল ফরজ হয় না, বীর্যপাতের মাধ্যমে গোসল ফরজ হবে, শুধু দেখাতে গোসল ফরজ হবে না। আর এক্ষেত্রে পুরুষ মহিলা সকলেই বরাবর, অর্থাৎ কোনো মহিলাও যদি স্বপ্নদোষ হতে দেখে এবং পরবর্তীতে তার কাপড়ে কোনো আলামত চিহ্ন বুঝতে পারে তাহলে তার উপরেও গোসল ফরজ, গোসল আবশ্যক হবে, শুধু স্বপ্ন দেখার মাধ্যমে গোসল আবশ্যক হবে না। এরপরে প্রশ্ন ছিল যে মাগরিবের সময় ঘুমালে কি হয়? দেখুন, মাগরিবের সময় ঘুমালে বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেটি হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কেউ যদি আসরের পর থেকে ঘুমায় বা আসরের পরে ঘুমায়, মাগরিবের সময় ঘুমায়, তাহলে তার যদি বুদ্ধি কমে যায় অথবা সে যদি বেউকুফ বা বেআকল হয়ে যায় বা তার বুদ্ধি যদি ঘটে যায়, কমতি দেখা দেয়, তাহলে সে যেন নিজেকে তিরস্কার করে, কেননা সে নিজের দোষেই এই সমস্যার মধ্যে পড়েছে। সুতরাং বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজকে অপছন্দ করেছেন, এজন্য আসরের পরে বা মাগরিবের সময় ঘুমানোটা এটি একটি মাকরুহ কাজ। আর এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে এশার পূর্বে, মাগরিবের সময় থেকে বা মাগরিবের সময় এশার পূর্বে এই সময়টাকে ঘুমানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুতরাং মাগরিবের সময় অথবা আসরের পর থেকে নিয়ে মাগরিবের সময় পর্যন্ত অথবা এশার পূর্বে, মোট কথা আসরের পর থেকে নিয়ে এশার পূর্ব পর্যন্ত ঘুমানোটা মাকরুহ হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। সুতরাং এই কাজ আমরা করব না। ঘুমাতে হলে জোহরের সময় বা দুপুরের সময় ঘুমাবো, সর্বোচ্চ আসরের আগে ঘুমানো যাবে, এরপরে না ঘুমানোই উত্তম হবে, উচিত হবে। এরপরে প্রশ্ন ছিল যে মেয়েদের মাথা মাসাহ করার সুন্নাত নিয়ম কি? দেখুন প্রিয় দর্শক, মেয়েদের মাথা মাসাহ করার সুন্নাত নিয়ম পুরুষের মতোই। সেক্ষেত্রে মাথা প্রথম পানিতে ভিজিয়ে এভাবে হাতের যে অগ্রভাগ রয়েছে এই অংশটাকে সে প্রথম মাথার উপর দিয়ে একেবারে পিছন পর্যন্ত নিয়ে যাবে, সেটা পুরুষ হোক বা মহিলা। সেখান থেকে আবার যে হাতের যে পেট রয়েছে বা হাতের দুই পাশ, এই পেটকে মাথার সাইড দিয়ে সে টেনে সামনে আনবে, এটাই হলো মাথা মাসে, এটাই সুন্নাত নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই সাহাবায়ে কেরামকে মাথা মাসাহ করা শিখিয়েছেন। সেটি পুরুষও হতে পারে, সেটি নারীও হতে পারে, সবার জন্যই একই বিধান প্রযোজ্য মাথা মাসাহের ক্ষেত্রে। সুতরাং এভাবে মাথা মাসাহ করলে পুরুষ মহিলা উভয়ের জন্যই সুন্নাত নিয়ম আদায় হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।